বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে সকালের ব্রেকফাস্টে কিংবা টিফিনে এই ধরনের খাবার আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। আপনাদের ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই সুজির টিফিনটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমি কিভাবে সুজি দিয়ে এই টিফিনটা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, জলখাবারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানের এই কাপে 2 কাপ সুজি দিয়ে দেব। সুজির সঙ্গে এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আটাও দিয়ে করতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি 2 কাপ সুজির জন্য এখানে আমি 1 কাপ দই নিয়েছি, টক দই। আপনারা চাইলে দই ছাড়াও মেখে নিতে পারেন। এবার সবকিছু দিয়ে একটু মেখে নেব। এবার এই কাপের 1 কাপ জল দিয়ে প্রথমে মেখে নেব। এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। আমি কোনো রকম সোডা ছাড়াই আজকে সুজির টিফিনটা তৈরি করব। ব্যাটারটা অনেকটাই ঘন, আর একটু জল দিয়ে মেখে নেব। ব্যাটারটা এই দেখুন, আমি এই ঘনত্ব রেখেছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ জোয়ান দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে কারি পাতা দিয়ে দেব। আপনারা চাইলে ধনে পাতা কুচি করেও দিতে পারেন। আর এখানে কিছু ভেজিটেবল আমি কেটে নিয়েছি ঘরে থাকা। আপনাদের কাছে যে কোনো ভেজিটেবল দিয়েই আপনারা করতে পারবেন। এখানে আমি টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন কিমা নিয়েছি। এবার সবকিছু দিয়ে দেবো। 1/2 চামচ রসুন কুচি এখানে আছে, এখানে 1 চামচ কাঁচা লঙ্কা, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে রেখেছি, নিয়েছি টমেটো। এবার সবকিছু দিয়ে আর একবার ভালো মতো মেখে নেব। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঘনত্বটা। এই দেখুন, আপনারা খুব বেশি পাতলা করতে যাবেন না। মেখে নেওয়ার পর সবশেষে এখানে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। আর একবার ভালো মতো মিশিয়ে নেব। এবার ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি 1 চামচ প্রথমে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। এবার ঢাকাটা তুলে নিয়ে উল্টে দেব। এবার আরেকবার ঢাকা দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আবার ব্যাটারটা দিয়ে দেব। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এবার ঢাকা দিয়ে ভেজে নেব।
ঢাকাটা তুলে উল্টে দেব। আর একবার ঢাকা দিয়ে ভেজে নেব। এবার ঢাকাটা তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, সুজি দিয়ে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজি দিয়ে আমার টিফিন তৈরি করা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে খুব কম সময়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।